একজন দালালি পারে একটা ছেলের জীবন কিভাবে নষ্ট করা যায়, পুরো ব্লগটা ভেঙে বলি তাহলেই বুঝতে পারবেন। কি অবস্থা বলাবান, আমি বেলাল খান। আজকে হঠাৎ করে চলে আসলাম উত্তরা থেকে। মাঝখানে রমজান মাস ছিল, এই কারণে উত্তরা ওইরকমভাবে যাওয়া হয়নি, কারণ এত ক্লান্তির ভিতরে রোজা রেখে মানুষকে খোঁজাখুঁজি অনেক কষ্টের ব্যাপার। আজকে হঠাৎ করে চিন্তা করলাম আর একটু গিয়ে খোঁজা যাক, যেহেতু যেহেতু উনি আমার জীবনটাকে 3টা বছর ধরে স্থগিত রাখছে। এই জন্যই মাঝে মধ্যে ওনাকে খুঁজবার যাওয়ার লাগে আমার। দালাল এমন একটা জিনিস যেটা কখনো মুগ্ধ বলে প্রকাশ করা যাবে না। এই জায়গাটা আমি কত না এসে বুঝে থাকতাম রমজান মাসের আগে, তাই না? যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখেন তারাই বুঝতে পারবেন কেন আমি বললাম। আমার সাথে লোক এখন বাইরে যায় আর তারা আবার বেগাচ্ছে ছুটিতে, আর আমি এখনো যাওয়ার কোনো নাম চিহ্নই নাই। এটা হলো একটা দালালের পাওয়ার। সাধারণ ছেলেদের জীবন কিভাবে নষ্ট করা যায় তাদের কাছ থেকে শিখা লাগবে। আপনারা শুধু ভাবেন একটা মাইয়াই একটা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু ভাইয়া একটা দালাল একটা ছেলের জীবন নষ্ট করতে পারে, যেটা আমি নিজে জলজন্ত প্রমাণ। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে একটু চিন্তা করলাম যে জায়গায় আমি বসে রয়েছি তার পাশে রেল লাইন। আর অনেকক্ষণ ধরে নোটিস করতেছিলাম অনেক ট্রেন গেতেছিল। এই জন্য একটা আপনাদের সাথে ট্রেনের ক্লিপ নিলাম, কারণ এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারছি না একটু প্রবলেমের কারণে, নিজের কিছু কাজের কারণে। এই জন্য আমি সোশ্যাল মিডিয়া ইদারিং একটু অফ ছিলাম, এই কারণে আর কি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। এখন থেকে আবার প্রতিনিয়ত ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর আমার সাথেই থাকবেন। যাই হোক, 2 থেকে 3 ঘন্টা ওখানে বসার পর এখন বাড়ির দিক বেগ দিতে হবে, কারণ কোনো কিছু করার থাকে না আমার আর। একজন এরকমভাবে কতবার খোঁজা যায়। এই পর্যন্ত যারা ব্লগটা দেখতেছেন ধন্যবাদ, অন্য কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।